চলে আসলাম ট্রলার ঘাটে ট্রলার ভাড়া করার জন্য, কিন্তু এখানে ট্রলার পাই নাই। তারপর ট্রলার আরেক জায়গায় যে পাই, কিন্তু এখানে যে পাইতে পাইতে রাত হয়ে যায়। কিন্তু রাত হয়ে যাওয়ার পরে ঠিক আছে এখানে বসে আমরা গেম খেললাম, ট্রলার ভাড়া করলাম এবং কি তারপর মনে করেন এখানে সবাই নাচানাচি করলাম। ঠিক আছে, মানে পিকনিক যেহেতু কালকে সেজন্য সবাই মনে করেন চিল করলাম। আর এখান থেকে বের হইতে হইতে আমাদের প্রায় রাত 9:30 মতো বাজে যায়। তারপর ট্রলারটা আমরা নদীর ঘাটে রাইখা এই যে আমরা সবাই যে কজন ছিলাম সবাই এক গ্রুপে তারপর নদী থেকে চলে আসলাম ট্রলার থেকে এবং রাতে চলে গেলাম আমি বাসায়। সো কালকে রাত্রে ভিডিও করার পরে অ্যান্ড আজকে সকালে আমরা বের হইলাম। এখন সকাল বাজে প্রায় 6টা। আমি বাসা থেকে বের হওয়ার পরে এখন আমরা যাব মাদারীপুর ওরা ট্রলার নিয়ে বসে রয়েছে, কিছুক্ষণ পর ওরা ট্রলার ছাইরা দিবে অ্যান্ড রাস্তা পুরোই খালি। যে আমি বলবো যে মানে গাড়িতে যাব, ঠিক আছে গাড়িতে যাওয়ার আবে অ্যালার্ম বাজতেছে। বাই দা ওয়ে এখন কিন্তু আমরা সকালে বের হয়ে যাইতাছি মাদারীপুরের দিকে। আর হাতে আছে আমার স্ট্যান্ড, ভিডিও করার জন্য স্ট্যান্ডটা নিয়ে নিছি। আর আজকে কিন্তু আমি সিম্পলের মধ্যে বের হয়ে গেছি, কারণ পরিস্থিতির কথা বলা যায় না। ওইখানে কিন্তু অনেক লোকজন আছে, ঠিক আছে। কালকে রাত্রের ভিডিও তো আপনারা অবশ্যই দেখছেন, ওইখানে অনেক পোলাপাইন থাকবে, ঠিক আছে। এখানে দুইটা ব্যাচ থাকবে, একটা হলো আমাদের ব্যাচ আর একটা হলো সিনিয়র ব্যাচ, দুইটা ব্যাচ। অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা অটো পাইলাম, তারপরে অটোতে চলে গেলাম আমরা। আর তারপরে আমরা একটা প্রাইভেট মিশুক নিলাম, কারণ আমি যেখানে যাবো, ঠিক আছে পাকা মসজিদের ওইদিকে এমনিতে আর অন্য কোনো গাড়ি চাই না মিশুক ছাড়া। অ্যান্ড বন্ধুরা আমরা কিন্তু পাকা মসজিদের এখানে চলে আসছি, যেখানে আমাদের গন্তব্য। মানে এখানে ওরা থাকার কথা ছিল, বাট ওরা বক্সেট লোড দেওয়ার জন্য ওই যে কাঠপট্টি ব্রিজ আছে, ওই কাঠপট্টি ব্রিজের ওদিকে গেছে। অ্যান্ড ওরা আসবে বলছে আধা ঘন্টার মতো টাইম লাগবে, অ্যান্ড টাইমের মানে আধা ঘন্টা পরে এখানে আসবে। তারপর সো গাইস ওইখানে তো দেখলেনি। আর এখানে আমরা দুইটা ফ্রেন্ড আছি, এইদিকে হাঁটলে হইবে, ঠিক আছে। এ হলো জিহাদ, হাই বলো। আর এ হলো মুহিম, বরাবর মতো ওর ভিডিওতে মাঝে মাঝে দেখেন জিহাদ। এই যে কিন্তু ওর বাসায়, ঠিক আছে আমরা ওর বাসায় গেছিলাম। সো গাইস হ্যালো গাইস, সো গাইস এখন আমরা নৌকাতে আসছি, ঠিক আছে। এখন আমরা ওপার যাব, ওপার যাইয়া দেন ট্রলারে উঠবো, এটাই তো। হ্যাঁ, দেন ট্রলারে উঠবো। আর এখন নৌকাতে আসছি, মানে সেই একটা ফিল। হ্যাঁ, শিপে উঠবো। আর এই যে আছে মুহিম, আর এই যে আছে জি হ্যাঁ, এই ঘুরে যাবো, ঠিক আছে। ওকে চিল। সো আমরা এখন নদী পার হইতেছি। নদী পার হওয়ার সময় দেখেন কি স্রোত আর কি বাতাস, পুরা হেভি কুল রিল্যাক্সিং। আর এই যে কিন্তু আমাদের ট্রলারটা। তারপরে আমাদের ট্রলার ওঠার পরে ট্রলার যখন আমাদের ঘাট থেকে ছাইড়া দেয়, ঘাট থেকে ছাইড়া দেওয়ার পরে আমরা যখন আমাদের মানে উদ্দেশ্যে যাইতেছিলাম, তখন আমাদের ট্রলারটা এই সাইডে ফাইসা যায়, কারণ স্রোত এতটা পরিমাণে ছিল আর নদীতে যে পরিমাণের বাতাস ছিল, যার কারণে আমাদের নৌকাটা মানে ট্রলারটা ফাইসা যায় এইদিকে। এখন সবাই চিল করতেছি, মনে করেন সবাই হেভি একটা ফিল পাইতেছি। বাতাসের কারণে কার্পেটটা ছুঁড়ে ফেলাইছিল, কিন্তু তারপরে মনে করেন আসে বৃষ্টি। আর বৃষ্টিতে দেখেন আমাদের সবাই কি অবস্থা হইতো, সবাই মনে করেন এক জায়গায় যাইয়া মাথা মুতা কি একটা অবস্থা। এটা কিন্তু ছিল আমাদের মাদারীপুরের বড় ব্রিজ। আমরা মাদারীপুরের বড় ব্রিজের নিচ দিয়ে যাইতেছিলাম, আর তারপর ব্রিজের নিচে দাঁড়াই আর সবাই মনে করেন খাওয়া দাওয়া করতেছিলাম স্পেশাল খাবার। এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল এবং কি আমরাও খাওয়া দাওয়া করতেছিলাম। মনে করেন সেই একটা ভাবে আমাদের এই ট্যুরটাকে জমানোর জন্য মনে করেন একটা ভাইয়া বোকরা নিয়ে আসছিলো। বোকরা নিয়ে আসার পরে তারপর মনে করেন আমাদের সাথে যেইভাবে নাচানাচি করছে ভাইয়াটা একদম পুরাই মেয়েদের মতো দেখাইতেছিল। আর এখানে বাতাসের চাপ এতটাই ছিল যে আমার যে মাইক্রোফোনটা ছিল, মাইক্রোফোনের উপরে যে কভারটা থাকে দেখেন, কভারটা মানে বাতাস উড়ে গেছে। মানে আমার খারাপ লাগছে এই জায়গায় যে নদীতে পড়ে গেল। এখন আমরা মাদারীপুর থেকে অনেকটা দূরে, আমরা এখান থেকে যাওয়া ধরছিলাম পদ্মা সেতুর দিকে, কিন্তু আমাদের ভাগ্য মানে খারাপ, যার কারণে মনে করেন বাতাসের স্রোতটা এতটা ছিল আর নদীতে এতটা পরিমাণে ঢেউ ছিল, যার কারণে আমাদের মানে নৌকার পাংখাটা ভাঙা যায়। পাংখা ভাঙা যাওয়ার পরে আমরা এখানে আটকাই যাই। ডাক্তার বেড়ি, ও বে ডাক্তার বেড়ি, ও বে ডাক্তার বেড়ি ভাই, কিন্তু ভাই তো বলা গো, ও বে ডাক্তার বেড়ি ভাই, বে ডাক্তার বেড়ি ভাই। সরি আপু, মাস্ক একটু খোলো আপু। হে আপু, এক্সকিউজ মি আপু, মাস্ক একটু খুলবা। আমাদের ভাগ্যটা আসলে অনেক ভালো ছিল, কারণ আমাদের কাছে এক্সট্রা একটা পাখা ছিল, যার কারণে আবার সবাই নাইমা মনে করেন এক্সট্রা পাখাটা লাগাইছে অনেক কষ্টের পরে। আমাদের ট্রলারটাকে পাখা লাগানোর পরে বের হওয়ার সময় আবার মনে করেন স্রোতের চাপে মনে করেন আমরা উল্টা একটা জালের মানে যে এখানে মাছের বেড়া দেন ওইখানে ভিতরে ঢেকে যাই। তারপরে সবাই নিচে নাইমা মনে করেন ঠেলা দিয়া এখান থেকে বের হয়েছি আমরা। ফাইনালি আমরা বাইরে যেতে পারছি না, ডান ব্রো।
আর ওরা কি করতেছে ওদের কাণ্ডগুলো একটু দেখেন, আমি কিছু বলবো না, আপনারা শুধু একবার দেখেন। এই ব্যাড একটা ভিডিও ভাই, হ্যালো হাই হাই দাও। গাইস এখন আমরা আছি ব্রিজের উপরে, আর আমাদের ব্রিজের নিচে আমাদের ট্রলারটা পার করা আছে, আর এখানে আমরা মোটামুটি ভাবে অলরেডি 7-8 জনের মতো আছি, 7-8 জনের মতো আছি। অ্যান্ড এখানে আর কিছুক্ষণ থাকবো, অ্যান্ড বেশিরভাগ চান্স মানে মাগরিবের পরে যাওয়ার, আর তারপরে আবার রাত্রে তো হইতেই আছে চিল। সো আকাশটা কিন্তু অনেক সুন্দর, এখানে যাইতেছি। ভাই 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 তোমার চেনা চেনা লাগছে ভাই, এই জুতাটা না ভাই তুমি বকরা পরে নাচছিল ভাই? না ভাই ভাই পুরাই ভাই চেনাই যায় না ভাই। ভাই মানে তোমার নিয়ে যে এতগুলো পোলা নাচছে ভাই, কোনো এক্সপিরিয়েন্স আছে কোনো? ভাই যাও যাই কাও, তোমার নাচটা কিন্তু অনেক অস্থির ছিল। অবশ্যই অবশ্যই, হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ তো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাই তোমার কোনো মানে কিছু বলবা অডিয়েন্সের খাতির? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্কিপ। ভাই তোমরা কিছু বলবা? আচ্ছা ঠিক আছে ভাইয়ারা বাই বাই। এই ভাই বাই বাই নাও। How are you? Hi. কেমন আছো? ভালো? হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে সব। সব। সো এখন লাইট লাগানোর কাজ চলতেছে, সবাই এখানে লাইট লাগাইতেছে, আর মনে করেন যে যার মতো ব্যস্ত, মানে এখন আপাতত কোনো কাজ নেই, এখানে লাইট লাগানোর কাজ চলতেছে, প্রসেস চলতেছে, আর যে যার মতো মনে করেন ফ্রিভাবে বসে রয়েছে একজন, মানে যে যার মতো যা করতে পারতেছে এখন। হাই ব্রো, হাই ব্রো, প্যারা নাই চিল। হ্যালো এবার ঠিক আছে, এবার হাই, এবার হাই ঠিক আছে। হ্যালো ভাইয়া হাই বলো। জন্য বিনোদন পায় তা জানাবে কমেন্টে। সো রাত্রেও কিন্তু আমরা সেইভাবে অস্থির একটা জোস লেভেল একটা মজা করছি। রাত্রে মজা করার পরে এখন আমরা যেতেছি পাকা মসজিদের দিকে, আর আমাদের পাকা মসজিদটা কিন্তু এই গরুনের দিকে। সো গাইস সাউন্ডটা বন্ধ কর। সো গাইস এখন আমরা বাসায় চলে যাচ্ছি, এখন আমাদের ট্রলার এখানে থামছে, অ্যান্ড ওইখান থেকে সবাই যে যার মতো গো হয়ে গেছে, অ্যান্ড আমি আর মহিম একসাথে যাইতেছি, যেহেতু আমরা একসাথে আসছি অ্যান্ড একসাথে যাইতেছি, বরাবর মতো সবসময় থাকি একসাথেই। যাই হোক, সো এখান থেকে আমরা কোন দিকে যাবো, চৌরাস্তা যাবো, চৌরাস্তা যাওয়ার পরে দেন ওইখান থেকে ও একটা গাড়িতে চলে যাবে, আর আমি একটা গাড়িতে ও যাবে বাদামতলা, আর আমি যাবো চর্মগিরা। দেন ওইখান থেকে মানে বাই হইতেছে, আর আমার ভিডিওর এন্ডিংটা কিন্তু আজকে এখানে শেষ হইতেছে, মানে লাইটটা একটু সামনে আট। আর বাই দাও এটা কিন্তু আমার মানে মানে যেই স্ট্যান্ডটা আছে ধরে ধর ওই স্ট্যান্ডের লাইটটা দিয়া মানে এখন আপাতত মানে কন্টিনিউ করতেছি। রাস্তা প্রচুর অন্ধকার, আর ক্যামেরা যদি মোটামুটি না রিল্যাক্স ফুল লাগাইছে, একটু সামনেও মারিস লাইটটা। সো উষ্টা খাইছে। সো দেখা হইতেছে আবার নতুন করে ভিডিওতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখলেন কতটা এনজয় করছি মোটামুটিভাবে, মানে মোটামুটিভাবে আর গলা পর্যন্ত ভেঙে গেছে, ঠিক আছে, মানে এতটা এনজয় করছি আমরা। অ্যান্ড দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, প্যারানাই চিল, বাই 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 বাই।